আমাদের সাথে আছে থাকবে দাদা ভালো হয় আমাদের এখানে যেহেতু এলাকাটা ভেঙে দিয়েছে, এখন আমরা জানতে পেরেছি যে আমাদের মন্দিরও ভেঙে দেবে, কিন্তু আমাদের মন্দির ভেঙে দিলে আমরা এত ভক্তবৃন্দরা কোথায় যাব? সেজন্য আমাদের একটা অস্থায়ী মন্দির দরকার, যাতে আমরা সব ভক্তবৃন্দরা যেতে পারি। কারণ আমরা যাতে সুইপার, আমরা তো কোথায় যেতে পূজা গেলে আমাদের পূজা করতে দিব না, মন্দিরে যেতে দিব না, ঠিক না? সেজন্য আমাদের একটা ছোট হলেও অস্থায়ীভাবে মন্দির করে দেবো। কলোনির ভিতরে, বাইরে কোথায় গিয়ে করবে? বা আমাদের এলাকার লোকেরা কোথায় গিয়ে কথা বলবো? সেখানে কথা বললে তো মানে কর্তারা তো ঢুকতেই দিবে না। ওনারা ভাঙবে, যেহেতু এটা না ভাঙলে মানে কাজ ধরতে পারবে না, তাহলে এটা ভাঙবো, কিন্তু এর মাঝেই আমাদের এখানে একটা মন্দিরটা করে দেও ওই স্থায়ীভাবে। আমাদের মন্দিরে যে অবস্থা আছে বর্তমান, আমরা চাইতেছি যে আমাদের মন্দির তো ভাঙা বলে পড়বে, তো ভাঙা যেহেতু পড়তেছে তাহলে আমাদের মন্দিরে বানাই দেওয়া হোক আমাদেরকে। আমার অনুরোধ, যেহেতু আমাদের 10 তলা করে বিল্ডিং ভ্রমণ করা হতেছে, এখানে মহোদয় আনছে যে বিল্ডিংটার ব্যাপারে, তা আমরা চিন্তা করতেছি এখানে আমাদের মহল্লার মধ্যেই আমাদের যদি এরকম বিল্ডিং যদি উনি চিন্তা করে স্থায়ীভাবে যদি করে দেয়, তো আমরা অন্তত খুশি থাকবো। কিন্তু আমাদের মহোদয়ের কাছে এটুকু বিনতি, আমার বিল্ডিং হোক, কাজও হোক, আমাদের মন্দিরও হোক, এই বলে আমি বলতে। আমরা ছোটবেলা থেকে এখানে পরিবেশনা করছি, আমাদের মন্দিরটা ছিল সব জায়গায়, এক জায়গাতে আরেক জায়গা নিয়ে গেলে আমাদের যে মসজিদটা গড়ায় দেয়, আমাকে মন্দিরটাও যাতে থাকে, আমাদের একটা গর্ব। এই মসজিদটা যদি ভাঙ্গা দেয় তাহলে আমরা কই যাবো পূজা দিতে? আপনারা যেরকম নামাজ পড়তে মসজিদে যান, আমরাও তেন পূজা করতে মন্দিরে আইতেই পারি। আমাকে আপনাদের কাছে একটা অনুরোধ যে আমাকে এই মন্দিরটা যাতে থাকে, আমরা একটাই অনুরোধ। আমি মামুন চন্দ্র দাস, নারায়ণগঞ্জ টানবাজার হরিজন সিটি সেবক কলোনি হরিজন সমাজসেবা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক। আমার বক্তব্য হলো এটাই, যেহেতু আমাদের টানবাজার হরিজন সিটি সেবক কলোনিতে আমাদের জন্মভূমি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য 2টি 10 তলা ভবন নির্মাণ কাজ পুনরায় শুরু করেছে। আমাদের যারা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট যারা আমাদের সিটিগুলোতে কাজ করছে, তো আমাদের মন্দির যেহেতু ভাঙ্গাই পড়বে বা নীল নকশাতে আছে এটি, তো প্ল্যান নকশাতে যদি মন্দির পড়ে থাকে, তাহলে আমার অনুরোধ এটা আমার কলোনিবাসীর পক্ষ থেকে, আমাদের 2 তলা পর্যন্ত ভবন নির্মাণ করে আমাদের এই মন্দিরটা ওইখানে শিফট করে তারপরে আপনারা মন্দিরে হাত দেন বা মন্দিরটা ভাঙেন, তাতে আমরা একমত। কারণ এখন যদি আপনারা মন্দির ভেঙে দিয়ে থাকেন, তাহলে আমাদের যারা ভক্তবৃন্দ তারা কোথায় পূজা করবে? তাহলে আমি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করব। আমাকে তারা ফোন দিয়েছে এবং আমি আজকে এখানে আসছি, এবং আসার পরে আমার মা বোনদের, তাদের ভক্তবৃন্দ ধরে যারা দেখতে পাচ্ছি, তারা আপনারাও দেখতে পাচ্ছেন যে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে এই মন্দিরকে ঘিরে এই সমাজটা তাদের চলে, এবং নারায়ণগঞ্জ শহর সৃষ্টির থেকেই কিন্তু এই হরিজন পল্লী, এবং এইখানে আজকে অনেক লোকজন বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে তারা বিভিন্ন জায়গায় থাকলেও কিন্তু এই জায়গায় কিন্তু তাদের নাবিটা। আর এখানে আসে যেটা আমরা দেখলাম যে এই হরিজন পল্লীতে এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক উন্নয়নের কাজ হবে। এই কাজটাকে আমরা সাধুবাদ জানাই, এই কাজটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা জানতাম যে বিগত সময়ে এখানে একটা প্ল্যান হয়েছিল, সেই প্ল্যানে যেমন তাদের আবাসিক এবং বিনোদন এবং মন্দির সেগুলো কিন্তু রেখে একটা সুন্দর প্ল্যান হয়েছিল। তা এখন আইসা শুনতেছি যে তাদের ওই প্ল্যানটা নাকি কাটছাট হয়েছে। ইতিমধ্যে তারা মাননীয় প্রশাসক মহোদয় সিটি কর্পোরেশনের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, এবং তার আলোকে আমাদেরকে একটা কপি দিয়েছে, আমরা দেখেছি। আমাদের বক্তব্য হলো যে মাননীয় প্রশাসকের সাথে আপনারা সবাই সাক্ষাৎ করেন, তার থেকে একটা সময় নেন, এবং আপনাদের এই মন্দির রক্ষাকল্পে মাননীয় প্রশাসকের সাথে আলাপ করেন। এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তারা এই মন্দিরটাকে রক্ষা করে যদি এই জায়গাটা উন্নয়ন করে, তাহলে তো সেই জায়গায় আপনাদের আপত্তি থাকার কথা না। তো যদি মন্দির রাইখাই যদি উন্নয়ন করে, তাহলে তার এখানে তো আর অন্য কোনো সমস্যা নাই। তো যাতে এটা থাকে সেই লক্ষ্যে আমরাও মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে আমরাও আলাপ করব। সবাই মিলে আমরা এই জায়গাটার যেমন উন্নতি চাই, তেমনি ধর্মকর্ম করতে গেলেও কিন্তু মন্দিরটাও আধুনিকরণ লাগে। আমরা আলাপটা ছাড়া আমরা কিছু বলতে পারবো না। আমরা যদি আগামীকাল যদি আপনাদের প্রশাসকের মহোদয়ের কাছে যান, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গী হব। আমরা যেমন অহেতুক কোনো ঝামেলা না পাকাই এবং অহেতুক যাতে কোনো আন্দোলন সংগ্রাম না করি, আমরা চাই যে এখানে সবাই একটা আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে যাতে সমাধান হয়।